এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এখন তারা ওই দুই বিভাগে তাদের আর আপত্তি নাই। তো এখন আমরা প্রতিনিধিদের যে বক্তব্য সেটা আপনাদের একটু জানাতে চাই। প্রতিনিধিদের ওই যে যারা শুল্ক আবকারী এবং ওই যে অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তবে 2 নম্বর হচ্ছে যে নতুন যে দুইটা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তারপরে তারা আরো যেটা করেছেন যে সেটা হচ্ছে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই দুই বিভাগে তাদের আর আপত্তি নাই, এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই। এরপরে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যে এনবিআর এর যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা, তাদেরও বক্তব্য অভিন্ন। কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়ে গঠিত, যারা এনবিআর এর আগে চেয়ারম্যান ছিলেন কিংবা এনবিআর এর আগে মেম্বার ছিলেন, তাদের বক্তব্য অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনের থেকে অভিন্ন। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা গেল কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন? তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দুটো কারণে। তো এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। তা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে, তাকে বলতে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগে সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এইটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 7.3 ইয়েতে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয় না, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয় না, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয় না। তো এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশের কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এগুলো আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। এরপরে যেটা হচ্ছে যে এরপর হচ্ছে আন্দোলন সম্পর্কে। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট। তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে, এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। আপনারা এইটা দেখছি যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন, যে ওখানে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে, এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এখন এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরপর তো মানে, এবং সরকার কিন্তু অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে আমার শিক্ষক ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদের ব্যবসায়ীরা বলছে যে আপনারা এটা এতদিন করতে দিলেন কেন, এতদিন এটা কন্টিনিউ করতে দিলেন কেন, এটা 15 দিনের মাথায় কেন থামালেন না, কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা কেন থামালেন না। এটা হচ্ছে কি, আমরা একটা যে গণতন্ত্রের একটা চর্চা করতে চাই, আমরা যা মানুষের প্রতি কঠোর না হয়ে নিপীড়নমূলক না হয়ে কিভাবে করা যায়, সেই জন্য উনি করছেন, এবং উনি বারবার আলোচনা করছেন, বারবার বলছেন যে করতে, কিন্তু সেটাতে কাজ হয় না। তো এখন আমরা
কি সামনের পথটা কি। তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি। তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আমরা আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআর যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, এই দুইটা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র দুটি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই যে এই দুই প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব।